একটা জিনিস বুঝতে হবে যে এমআরআই সিটি স্ক্যান থেকে সবসময় সুপিরিয়র, বা এমআরআই সিটি স্ক্যান থেকে অনেক বেশি ইনফরমেশন দেয়। তাহলে আমাদের সিটি স্ক্যানের দরকার কেন? সিটি স্ক্যানের দরকার এই জন্যই, সিটি স্ক্যান মস্তিষ্কের উপরের যে হাড় এবং সেখানে রক্ত এবং ক্যালসিফিকেশন খুব ভালো দেখা যায় সিটি স্ক্যানের মাধ্যমে। আমরা বলি ব্লাড, বোন অ্যান্ড ক্যালসিফিকেশন, এই তিনটার জন্য সিটি স্ক্যান বেস্ট। আবার যখন মাথায় আঘাত হয় এবং স্ট্রোক হয় যদি 6 ঘন্টার মধ্যে, এবং আমরা যদি মনে করি যে ওখানে রক্তক্ষরণ হচ্ছে, তাহলে কিন্তু আমরা সিটি স্ক্যান করা হয়। তাহলে এই তিনটা বিষয় ছাড়া সব ক্ষেত্রেই এমআরআই সিটি স্ক্যান থেকে ভালো। তাহলে সিটি স্ক্যানের আর কি উপকারিতা আছে? সিটি স্ক্যান করতে খুব কম সময় লাগে, দেখা যাচ্ছে এটা 3 থেকে 5 মিনিটের মধ্যে সিটি স্ক্যান করে ফেলা যায়, এবং এটা খরচটাও কম, সহজে অ্যাভেলেবল, সব জায়গায় সেটা পাওয়া যায়। যেহেতু সিটি স্ক্যান সবকিছু নির্ণয় করতে পারে না, যেমন যদি স্ট্রোকটা 6 ঘন্টার পরে হয় সেক্ষেত্রে সিটি স্ক্যান ভালো বলতে পারে না। আবার দেখা যাচ্ছে যে মস্তিষ্কের পিছনের দিকে বা পোস্টেরিয়র ফোসা, কিয়ারি ম্যালফরমেশনস, এসব ক্ষেত্রে দেখা যাচ্ছে যে সিটি স্ক্যান ভালো ইনফরমেশন দিতে পারে না। কিন্তু এমআরআই কে আমরা করি তখনই যখন একটা স্নায়বিক রোগ দীর্ঘমেয়াদী হয়, কারোর যদি খিঁচুনি থাকে, তার মাথা ব্যথা অনেক দিন যাবত হচ্ছে, আমরা যদি তার ব্রেন টিউমার সাসপেক্ট করি, বা নার্ভের অন্যান্য ডিমাইলিটিং ডিজিজ, মাল্টিপল স্ক্লেরোসিস, কিছু অন্যান্য যে রোগগুলো আমরা চিন্তা করি, তাহলে কিন্তু আমাদেরকে এমআরআই করতে হবে। এমআরআই একটু সময়টা বেশি লাগে, যদিও এখন আমাদের আধুনিক মেশিন চলে এসছে, সময়টা অনেক কমে গেছে, তারপরও এটা 15-30 মিনিটস মতো সময় লাগে এমআরআই করতে। এমআরআইটা একটু ব্যয়বহুল এবং সব জায়গায় সেটা অ্যাভেলেবেল না। কিন্তু এমআরআই এর ক্ষেত্রে কিছু জিনিস আছে যেটা ক্ষেত্রে এমআরআইটা আমরা একটু কন্ট্রাইন্ডিকেটেড বলি, যেমন সেখানে যদি কারো যদি পেসমেকার লাগানো থাকে এবং কোনো যদি মেটালিক কোনো ইমপ্ল্যান্ট শরীরের ভিতরে থাকে, সেক্ষেত্রে কিন্তু এমআরআইটা করা হয় না। সেই সাথে অনেকে আছে যে আবদ্ধ জায়গায়, একটা কফিনের মতো জায়গায় তার একটা অনুভূতি হয়, সেখানে সে ঢুকতে পারে না, আমরা বলি ক্লস্ট্রোফোবিয়া। আবদ্ধ জায়গায় গেলে সে ভয় পায়, মরে যাবে, শ্বাসকষ্ট, এরকম একটা চিন্তা ভাবনা আসে। তো এইটাকে দূর করার জন্য এসছে ওপেন এমআরআই, একটা বড় রুমের মতো জায়গায়, সে তখন ওই অনুভূতিটা কম হয়। তাহলে দেখা যাচ্ছে যে এমআরআই এর ক্ষেত্রে পেসমেকার লাগানো থাকলে, কোনো মেটালিক ইমপ্ল্যান্ট থাকলে, এক্ষেত্রে এমআরআইটা সাধারণত রিলেটিভলি কন্ট্রাইন্ডিকেটেড, এবং ক্লস্ট্রোফোবিয়ার ক্ষেত্রে ওপেন এমআরআই এবং আধুনিক এমআরআই মেশিন এসছে। আমরা যদি খুব সংক্ষেপে বলি যে সিটি স্ক্যান এবং এমআরআই, তাহলে সিটি স্ক্যান হচ্ছে খুব অল্প সময়ে মাথায় আঘাতজনিত কারণে স্ট্রোক 6 ঘন্টার মধ্যে বা রক্তক্ষরণ যদি আমরা সন্দেহ করি, তাহলে আমরা সিটি স্ক্যান করব। এবং স্নায়ুর রোগগুলা, ব্রেন টিউমার, ডিমাইলিটিং ডিজিজ এবং স্ট্রোক যখন 6 ঘন্টার পরে হবে, তখন আমরা এমআরআই করি। ধন্যবাদ সবাইকে।